হ্যালো এভরিওয়ান, বারুইপুর সার্ভে একাডেমির পক্ষ থেকে আমি সার্ভেয়ার এমআর খান আপনাদের সামনে আরও একটি নতুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। ভিউয়ার্স বন্ধুরা, এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে একটি চতুর্ভুজাকার ক্ষেত্রের সঠিকভাবে আমরা সারাকালি বা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এটি একটি জটিল সমস্যা, বিশেষ করে অনেক সার্ভেয়ার বন্ধুরা আছেন যারা ফিল্ডে কাজ করছেন, বা অনেকে আছেন যারা কাজ করতে ইচ্ছুক আছেন, সার্ভের কাজ শিখছেন। তাদের ক্ষেত্রে বলছি আপনারা এই ভিডিওটি দেখুন। বিশেষ করে চতুর্ভুজাকার প্লটের ক্ষেত্রে যে সমস্যাটা বারবার ফেস করতে হয় সেটি হলো, এই চিত্রতে আমি দেখিয়েছি, দেখুন আপনারা, এই একটি প্লট আছে যার দৈর্ঘ্য বাহু একদিকে 97 ফুট, অপরদিকে 92 ফুট, এবং প্রস্থবাহু একদিকে 58 ফুট আর অপরদিকে 65 ফুট। এক্ষেত্রে যে ভুল সার্ভেয়াররা করে থাকেন, বিশেষ করে দুদিকে দৈর্ঘ্য এবং দুদিকের প্রস্থ, এই দুটি বাহুকে ওনারা গড় করে থাকেন। এই 97 ফুট এবং 92 ফুটকে যোগ করে 2 দিয়ে ভাগ, এবং 58 ফুট 65 ফুটকে যোগ করে 2 দিয়ে ভাগ। এইভাবে গড় পদ্ধতিতে ওনারা ক্ষেত্রফল নির্ণয় করেন। কিন্তু এই এভারেজ রুল বা গড় পদ্ধতি এটি সঠিক মেথড নয়। আপনাকে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল সঠিকভাবে নির্ণয় করতে গেলে যদি তার দৈর্ঘ্য এবং প্রস্থ বাহুর মধ্যে ব্যবধান 5 ফুটের অধিক হয়, তাহলে আপনাকে এই এভারেজ রুল বা গড়ের সূত্র অ্যাপ্লাই করলে চলবে না। এই গড়ের সূত্র অ্যাপ্লাই করলে আপনার এই যে প্লটটা আপনি দেখতে পাচ্ছেন, এই প্লটের ক্ষেত্রফল সঠিক ক্ষেত্রফলের থেকে বেশি চলে আসবে। সেহেতু ভিউয়ার্স বন্ধুরা, বা যারা আমার ভিডিওটি দেখছেন সার্ভেয়ার বন্ধুগণ, প্রত্যেককে বলছি আপনারা এই গড় পদ্ধতি অ্যাপ্লাই করবেন না। 5 ফুটের অধিক দৈর্ঘ্য এবং প্রস্থবাহুর মধ্যে ব্যবধান থাকলে আপনারা একটি কোণ থেকে আরেকটি কোণ পর্যন্ত কর্ণ বা ডায়াগোনাল মাপ দিয়ে এই ক্ষেত্রটিকে দুটি ত্রিভুজে বিভক্ত করে নেবেন, এবং পৃথক পৃথকভাবে ত্রিভুজ দুটির ক্ষেত্রফল নির্ণয় করে সেই ক্ষেত্রফল দুটি যদি যোগ করেন, তাহলে যত এসএফটি বা যত বর্গফুট বা বর্গরিং আসবে সেটিকে আপনারা শতকে বা বিঘে কাটা ছটাকে রূপান্তরিত করলে সঠিক ক্ষেত্রফল পেয়ে যাবেন। এখন এই যে চিত্রটা আমি দেখাচ্ছি, এক্ষেত্রে আপনারা দেখুন যে এর চতুর্দিকের মাপ দেওয়া আছে। উপরে উত্তর দিকে হচ্ছে আপনার 97 ফুট, দক্ষিণ দিকে 92 ফুট, পূর্ব দিকে 58 ফুট এবং পশ্চিম দিকে হচ্ছে আপনার 65 ফুট। এই ক্ষেত্রে আপনারা ডায়াগোনাল মাপ কিভাবে নেবেন। বন্ধুরা, আমি এই চিত্রের ক্ষেত্রে চতুর্দিকের মাপগুলো গণিয়া স্কেলের সাহায্যে স্কেল করে নিয়েছি। তাই কোনাকোনি মাপকেও আমি গণিয়া স্কেলের সাহায্যে স্কেল করে বসিয়ে দেব যে কত হতে পারে। দেখুন বন্ধুরা, একটি পয়েন্টের সাথে আমি গণিয়া স্কেলে 0 পয়েন্ট সেট করলাম,
এবং অপর একটি পয়েন্টের সাথে আমি আরেকটি পয়েন্ট সেট করলাম। সেখানে দেখছি যে মাপটি আপনার 1130 আসছে। এই 1130 ফুটকে আমরা 10 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা এখানে মান পাবো 113 ফুট। তাই এই ডায়াগোনালের মান হবে 113 ফুট। এখন এই যে 113 ফুট লিখলাম, তাহলে আমরা দুটো ত্রিভুজ পেলাম। এটা হচ্ছে 1 নম্বর ত্রিভুজ এবং এটি 2 নম্বর ত্রিভুজ। এই ত্রিভুজ দুটির ক্ষেত্রফল পৃথকভাবে আপনাকে নির্ণয় করতে হবে। পৃথকভাবে নির্ণয় করতে হলে আমরা বিষমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র জানি, যেটাকে হেরনসের ফর্মুলা বলা হয়, সেই সূত্রে অ্যাপ্লাই করে আমরা দুটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। প্রথম ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 97 ফুট, 58 ফুট এবং 113 ফুট, এবং দ্বিতীয় ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 92 ফুট, 65 ফুট এবং 113 ফুট। এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল আলাদাভাবে নির্ণয় করে আমরা ক্ষেত্রফল দুটিকে যোগ করার পরে যদি 435.6 দিয়ে ভাগ করি তাহলে শতকে পেয়ে যাব। ভিউয়ার্স বন্ধুরা, আজকে এই পর্যন্ত ক্লাসটি রাখলাম। এই ক্লাসের পরের অংশটুকু আমি নেক্সট ভিডিওতে দেখাবো, কিভাবে হিসাব করে ক্যালকুলেশন করে এই প্লটটির ক্ষেত্রফল নির্ণয় করা যাবে এবং সেটা কতটা পরিমাণ আসবে আমরা শতকে এবং বিঘে কাটা ছটাকে নির্ণয় করব। তার জন্য আপনারা এর পরের ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলের সাথে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার সাথে পরের ভিডিওগুলো আপনারা দেখুন। অবশ্যই আশা রাখছি আমরা উপকৃত হবেন। বন্ধুরা, এই বলে আমার ক্লাসটি সমাপ্ত করলাম। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।